ভাবুন তো, একটি শিশু জন্মালো মাত্র আর তাকে সাথে সাথে গাদ্দার ঘোষণা করা হলো। নর্থ কোরিয়ার এমন সব ভয়ঙ্কর নিয়ম আছে যেগুলো শুনলে গা শিউরে উঠবে। এখানে অপরাধ করলে নয়, অপরাধ ভাবলেও আপনাকে জেলে পাঠানো হয়। ভোট হবে, কিন্তু ভোট দেওয়ার জন্য থাকবে মাত্র একটাই অপশন, না দিলে সরাসরি কারাগার। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নর্থ কোরিয়ার সেই সব ভয়ঙ্কর নিয়ম যেগুলো সত্যি শুনলে বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে। 1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়ার 35 বছর শাসন করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ায় তখন সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর সাউথ কোরিয়ায় আমেরিকার প্রভাব ছিল। 1948 সালে কিম রাজবংশের কিম ইল সংকে নেতা করা হয় এবং নর্থ কোরিয়ার নাম দেওয়া হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। কিন্তু এখানে গণতন্ত্র কোনোদিন জন্মায়নি। 1950 সালে নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়, যাকে কোরিয়ান ওয়ার বলা হয়। যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি হয়নি, তাই টেকনিক্যালি দুই দেশ এখনো যুদ্ধ অবস্থায় রয়েছে। নর্থ কোরিয়া ক্ষমতা ধরে রাখতে আজ পর্যন্ত শুধু একটাই পরিবার শাসন করেছে, প্রথমে কিং ইল সং, তারপর কিম জং ইল, আর এখন কিং ইল সং এর নাতি কিং জং উন। প্রত্যেক শাসক তাদের সিংহাসন রক্ষার জন্য ভরসা করেছেন কঠিন থেকে কঠিন আইনের উপর। এখানে ভয় ও শাস্তির মাধ্যমে জনগণকে দমিয়ে রাখা হয়, যাতে তারা সাউথ কোরিয়া বা পশ্চিমা সংস্কৃতি থেকে প্রভাবিত না হয়। এজন্য অদ্ভুত সব নিয়ম তৈরি করা হয়েছে। 2024 সালে নর্থ কোরিয়া সানগ্লাস ব্যবহার ও বিয়ের পোশাকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে গান নয়, বাজানো হয় কিম পরিবারের ভাষণ, আর সেই সময়ে কারো কথা বলা বা শব্দ করা একেবারে নিষিদ্ধ। যদি কেউ সাউথ কোরিয়ান ড্রামা বা হলিউডের সিনেমা দেখতে ধরা পড়ে, তবে তাকে পাঠানো হয় শ্রম শিবিরে বা দেওয়া হয় কঠোর শাস্তি। এগুলো করা হয় আইডিওলজিক্যাল কন্টামিনেশন বা বিদেশি প্রভাব রোধ করতে। এখানে সাধারণ মানুষ ইন্টারনেট নয়, বরং একটি বিশেষ ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটা পুরোপুরি দেশীয় নেটওয়ার্ক, যেখানে সবকিছু সরকার মনিটর করে। কে কি দেখছে, কি পড়ছে, কি বলছে, সবকিছু নজরদারির আওতায়। নর্থ কোরিয়ায় সরকারের অনুমতি ছাড়া বিদেশে ফোন করা বেআইনি। টিভি, রেডিও, সংবাদপত্র সবকিছুই কেবল রাষ্ট্রই চালায়। বেসরকারি মিডিয়া তো কোনো অস্তিত্বই নেই। এই মিডিয়ায় কেবল সরকারের প্রশংসা, কিম পরিবারের মহিমা আর আমেরিকাকে শত্রু হিসেবে উপস্থাপন করা হয়। শিশুকাল থেকেই সাধারণ মানুষকে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা করতে শেখায়। এখানে এমনকি হেয়ার স্টাইলও সরকারের অনুমোদিত। কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইল ছাড়া আর কিছু বানানো যায় না। যে কোনো পশ্চিমা প্রভাব, যেমন জিন্স পরা, চুল রং করা বা চকচকে পোশাক সরাসরি নিষিদ্ধ। খাবারের ক্ষেত্রেও একই অবস্থা। হটডগ বা সাউথ কোরিয়ান খাবার যেমন তকবকি, একেবারে সবকিছু নিষিদ্ধ। এমনকি এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতেও লাগে বিশেষ পারমিট। আর নর্থ কোরিয়ার পাসপোর্ট দেওয়া হয় কেবল এলিট শ্রেণীকে, যেমন সরকারি কর্মকর্তা বা কিং জং উনের ঘনিষ্ঠরা। সাধারণ মানুষ স্বপ্নেও দেশ ছেড়ে বের হতে পারে না। নর্থ কোরিয়ায় জমি, বাড়ি, দোকান সব রাষ্ট্রের সম্পত্তি। কেউ মালিক হতে পারে না, কেবল ব্যবহার করতে পারে সরকারের অনুমতিতে। এমনকি ধর্ম পালনেও ঐবদ্ধ। যদিও দেখানোর জন্য গির্জা রয়েছে, কিন্তু ভেতরে গেলে সরাসরি শ্রম শিবিরে পাঠানো হয়। যদি কেউ সরকারের বিরুদ্ধে যায় বা কিম পরিবারের বিরুদ্ধে কথা বলে, তবে শুধু তাকেই নয়, পুরো পরিবারকেও জেলে পাঠানো হয়। আর এই শাস্তি 3 প্রজন্ম পর্যন্ত চলতে পারে। মানে দাদা যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে তার নাতিও জন্মের পর থেকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য হবে। প্রতিটি কলোনি বা বাড়ির চারপাশে সরকারি গুপ্তচর থাকে, যারা সবকিছু নজর রাখে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এখানে অপরাধ করার কেউ চিন্তাও করলে তাকে শাস্তি দেওয়া হয়। এমনকি প্রতিটি নাগরিককে সপ্তাহে একবার সেলফ ক্রিটিসিজম সেশনে অংশ নিতে হয়। মানে সবাই প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করে, যেমন আমি কিং জং উনের কম প্রশংসা করেছি বা আমি বিদেশি কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়েছি। তারপর সবাই মিলে সমালোচনা করে আর ক্ষমা চাইতে হয়। এখানে ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ভোট দেওয়া যাবে কেবল সরকারের মনোনীত প্রার্থীকে, না দিলে গাদ্দার বলা হবে। আসলে নির্বাচন এখানে কোনো নির্বাচন নয়, বরং সরকারের জন্য লয়্যালিটি টেস্ট। যখন 100% মানুষ একই প্রার্থীকে ভোট দেয়, তখন সরকার এটাকে নিজের শক্তি হিসেবে তুলে ধরে। নর্থ কোরিয়ার নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে 10 পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপালস মুখস্থ করা। এর প্রতিটি পয়েন্টেই কিং ইল সঙ্গের নাম রয়েছে। যদি মুখস্থ বলতে গিয়ে মাঝখানে থেমে যান, তবে সঙ্গে সঙ্গে গাদ্দার। প্রত্যেক টিভি কেবল সরকারি চ্যানেল, যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন সেট করা থাকে। বাইরের কোনো চ্যানেল টিউন করা বেআইনি। এমনকি বিদেশি টিভি সেট আমদানি করলে টিউনার আগেই বন্ধ করে দেওয়া হয়। এখানে সাইকেল চালাতেও লাগে লাইসেন্স বা নাম্বার প্লেট। কাপড়ে বিদেশি লোগো, স্লোগান বা পতাকা ব্যবহার একেবারে নিষিদ্ধ। ট্যুরিস্টদের জন্যও আলাদা কঠোর নিয়ম আছে। প্রত্যেক পর্যটকের সঙ্গে সরকারি গাইড থাকতে হবে। তারা কেবল অনুমোদিত স্থানে যেতে পারবে। স্থানীয়দের সঙ্গে কথা বলা বা ইন্টারভিউ নেওয়া নিষিদ্ধ। এখানে মোবাইল ও কম্পিউটার রাখা যায়, কিন্তু নিয়মিত চেক করা হয়। যদি কোনো বিদেশি কন্টেন্ট পাওয়া যায়, সঙ্গে সঙ্গে শাস্তি। নাগরিকদের মধ্যে একটি ভয়ঙ্কর সামাজিক শ্রেণীবিন্যাস আছে, যাকে সংবনু বলা হয়। এতে জন্মের সাথে সাথেই শিশুর ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কোন ক্লাসে পড়বে, কোন কোন সুবিধা পাবে। নর্থ কোরিয়ার শিশুদের স্কুলে শেখানো হয় কিম পরিবারের ভাষণ মুখস্থ করা।
এমনকি তাদের ক্যালেন্ডারও আলাদা, যাকে জুসে ক্যালেন্ডার বলা হয়। এর শুরু 1912 সাল থেকে, কিং ইল সঙ্গের জন্ম বছর থেকে, মানে 1912 ইকুয়াল জুসে 1, অর্থাৎ আমাদের ভাষায় 1 বর্ষপুঞ্জি। আর 2025 সালে সেখানে চলছে বছর 113। এখন সবার মনে একটাই প্রশ্ন উঠতে পারে, নর্থ কোরিয়া তাহলে এত বিচ্ছিন্ন কেন? প্রথমত, কিম শাসন ভয় পায় যদি মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে তবে তারা সরকারের বিরুদ্ধে যাবে, তাই মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। দ্বিতীয়ত, পারমাণবিক প্রোগ্রামের কারণেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটিকে আরও বিচ্ছিন্ন করে ফেলেছে। এখানে উল্লেখ্য এই যে এতক্ষণ থেকে নিয়মগুলো বলা, এগুলোর কিছু হয়তো শেষ হয়ে গেছে বা আরও ভয়ঙ্কর নতুন নিয়ম যুক্ত হয়েছে, কারণ আপডেটের তথ্য কোনো বাইরের মানুষের কাছে সহজেই পাওয়া যায় না। এই সমস্ত তথ্য এসেছে সেই সব মানুষদের কাছ থেকে যারা 1953 সালের পর কোনোভাবে নর্থ কোরিয়া থেকে পালাতে পেরেছে। অনেকেই গুপ্তচর স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলেছে, আবার কেউ ভিডিও করে ইউএসবি ড্রাইভে করে চীন পর্যন্ত পাচার করেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর ভালোবাসায় ভরা আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।